প্রকৃতির মাঝে ডুবে থাকতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে গেছিলাম রাজশাহী পদ্মার চরে অনেক দিন থেকে যাওয়া হয় নাই। আজকে পদ্মার চরে যাওয়ার মেন একটি উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটি হলো আমার ফ্রেন্ড আসছে অনেক দিন পরে, তাও আবার বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ড কৌশিক দীর্ঘদিন পরে আমার সাথে দেখা হয়েছে। ওর সাথে আমরা এক টাইমে কতই না টাইম কাটিয়েছি। ওকে কাছে পেয়ে মনে হচ্ছে যে অনেক কিছু ফিরে পেয়েছি, আবারও সেই টাইমে চলে গেছি আমরা। ও খুব এক্সাইটেড ছিল, ও আমাকে পেয়ে অনেক অনেক খুশি। আমরা দুইজন বললাম চল আমরা আজকে একটু ঘুরে আসি। আজকে আমার ছুটি ছিল অফিস, এই জন্য বিশেষ করে ওকে আমি টাইম দিতে পেরেছি। আমরা দুইজন কত না টাইম কাটিয়েছি মেস লাইফে, একসাথে কতই না জায়গায় ঘুরেছি, কত জায়গায় গিয়েছি। আজকে সেই স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে গেল। কত জায়গায় আমাদের ঘোরাফেরা, কত জায়গায় পদচারণ ছিল, কিন্তু আজকে সেই দিনগুলো কোথায় হারিয়ে গিয়েছে। আমাদের জীবনের ব্যস্ততা এবং সময়ের বিবর্তনে সব কিছু হারিয়ে গেছে। যেন জীবন জানি কেমন হয়ে গেছে। মানুষ যতই বড় হয় ততই মানুষের জীবনের রং পাল্টাতে থাকে। সেই রং আস্তে আস্তে ধোঁয়াটে হয়ে যায় এবং মানুষ চলে যায় সেই আবারও বৃদ্ধ বয়সে। আসলে জীবন জানি কেমন। বন্ধুকে কাছে পেয়ে এইসব কথা মনে হওয়ার কারণ হচ্ছে যে আমাদের সেই জীবন এবং সেই ঘোরাফেরা এবং সেই চলাফেরার মাঝেই যেন আমরা হারিয়ে গিয়েছিলাম। আবারও নতুন করে আবারও মনে হচ্ছিল, মনের মধ্যে কেমন কষ্টে মোচড় দিয়ে উঠে বারে বারে। তবে আজকে আমরা দুইজন ভাবছি অনেকক্ষণ টাইম একসঙ্গে কাটাবো এবং প্রকৃতির মাঝে এসেছি, খুব ভালো লাগছিল আমাদের। আরও অনেক বন্ধু ছিল আমাদের, তাদেরকেও অনেক মিস করছিলাম, বাট তারা তো এখন নেই। বাট কৌশিকের বাসা রাজশাহীর অনেক কাছেই, এই জন্য মাঝে মধ্যে হয়তো তার সঙ্গে দেখা হবে আমাদের। আমার বিয়ের সময় কৌশিকের আসার কথা ছিল, কিন্তু কৌশিক সেই সময় খুব অসুস্থ হয়ে গিয়েছিল, এই জন্য আসতে পারে নাই। অবশেষে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা দুইজন চলে যাচ্ছিলাম বাসায় যেয়ে ভাবলাম যে কিছু টাইম কাটাবো, বাট কৌশিকের গাড়ির টাইম হয়ে গিয়েছিল, এই জন্য কৌশিক চলে গেল। তারপরে আমি কিছু বাজার করতে আসছিলাম টুকিটাকি। এইখানে আমি সয়া সস নেওয়ার জন্য আসছিলাম এবং সয়াবড়ি নেওয়ার জন্য, কারণ সয়াবড়ি আমার খুব পছন্দের একটা জিনিস। তারপরে খালাকে বলে আমি সয়াবড়ি নিলাম। খালার কাছে থেকেই আমি বাজার করি, খালাও আমাকে খুব ভালো ভালো প্রোডাক্ট দিয়ে থাকে। তারপরে রাস্তায় দেখছিলাম একটি লোক সুন্দর সুন্দর লেবু বিক্রি করছিল, তাজা সবুজ লেবু। আমি লেবু দেখে লোভ সামলাইতে না পেরে লেবু কিছু নিয়ে নিলাম। সো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।